ওয়েলকাম টু স্কুল অফিসিয়াল ইন বেঙ্গলি। আজকে আমি আপনাদের জন্য চেকবক্সের এক্সেল শিটের চেকবক্সের একটি ভিডিও নিয়ে এসেছি এবং আপনার ডিসক্রিপশন বক্সে এই চেকবক্সের ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় তার লিংক পেয়ে যাবেন। সেই লিংক জাস্ট ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা জানেন না তারা আমার এই সম্পর্কিত ভিডিও দেওয়া রয়েছে কিভাবে ডাউনলোড করতে হয়, তো তারা একটু দেখে নেবেন। আরেকটা কথা এখানে বলার আমার, আপনারা মোবাইলে ডাউনলোড করতেই পারেন, কিন্তু মোবাইলে যে এক্সেল সফটওয়্যারগুলি পাওয়া যায় অ্যান্ড্রয়েডে, সেই সফটওয়্যার থেকে কিন্তু আপনারা এই এক্সেল শিটে কাজ করতে পারবেন না। আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপ মাস্ট ইউজ করতে হবে। তো সবার প্রথমে বলি যে এই এক্সেল শিটগুলি কোথায় কাজে লাগবে। আপনাদের বেশ কিছু জায়গা, ধরুন আপনারা ভ্যাকসিনেশন, কিছুদিন পরেই ভ্যাকসিনেশন শুরু হবে। কোন কোন স্টুডেন্ট ভ্যাকসিন পেয়েছে, ফার্স্ট ডোজ পেয়েছে, সেকেন্ড ডোজ পেয়েছে, থার্ড ডোজ পেলো যদি থেকে থাকে, তো কারা কারা পেয়েছে, যারা পেয়েছে তারা ফার্স্ট ডোজ পেয়েছে না সেকেন্ড ডোজ পেয়েছে, সেসব লিস্ট আপনারা চাইলে এখান থেকে কম্পিউটার থেকে বানাতে পারবেন। তো সবার প্রথমে আপনারা এই সিরিয়াল নাম্বার এবং নেম বাংলা শিক্ষা পোর্টালে এখনো পর্যন্ত যদিও এনেবল হয়নি, কিছুদিনের মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে এক্সেল এর মাধ্যমে আপনারা স্টুডেন্ট ডেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং তার সিরিয়াল নাম্বার, নেম, তার সেক্স এবং ডেট অফ বার্থ আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এরপর জাস্ট আপনাকে কি করতে হবে, যদি ফার্স্ট ডোজ পেয়ে থাকে এখানে লিখবেন পারপাস অফ দ্য সিট ভ্যাকসিনেশন। তো ইনফো 1 যে ফার্স্ট ডোজ, ইনফো 2 তে সেকেন্ড ডোজ। এগুলো যদি আপনাদের কাজে না লাগে জাস্ট এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এখানে হাইড করে দিতে পারেন এবং যদি কাজে লাগে সেক্ষেত্রে আবার আনহাইডও করতে পারেন। তো আমি সেটা এখন দেখাচ্ছি না। কিভাবে কাজ করবেন একটু বলে দিই। ধরুন ফার্স্ট ডোজ স্টুডেন্টটি পেলো, তো সেক্ষেত্রে আপনার ফার্স্ট ডোজের ক্ষেত্রে ক্লিক করবেন। সেকেন্ড ডোজ যদি পায় তার কিছুদিন পরে, তো সেকেন্ড ডোজের ক্ষেত্রে ক্লিক করবেন। দেখুন 1 এবং 2 যারা পেয়েছে তাদের ক্ষেত্রে একটি কালার চলে আসবে। তো একই রকম ভাবে ধরুন আবার একজন স্টুডেন্ট এই দিন অনুপস্থিত ছিল, তার চেক করার দরকার নেই। তো যে উপস্থিত ছিল তাকে এখানে চেক করবেন। দেখুন আপনারা এখানে হিসেব পেয়ে যাবেন যে ফার্স্ট ডোজ টোটাল কতজন পেয়েছে। এবার যতগুলো ক্লিক করবেন এ কিন্তু অটোমেটিক্যালি আপনাকে ক্যালকুলেট করে নেবে, আলাদা করে আপনাকে করতে হবে না। তো এরকম ভাবে আপনারা যদি এর বদলে আপনারা যে আইএফএ ট্যাবলেট দেওয়া হয়, সেক্ষেত্রেও যে ট্যাবলেট 1, ট্যাবলেট 2, ট্যাবলেট 3, ট্যাবলেট 4 কারা কারা পেয়েছে, যারা তিনটেই ট্যাবলেট পাবে দেখুন এখানে কিন্তু দেখিয়ে দেবে যে 1 and 2 কারা কারা পেয়েছে, 1, 2 and 3 কারা কারা পেয়েছে এবং একই রকম ভাবে 1, 2, 3 and 4 হলে যেখানে বুঝে নিতে হবে যে যে স্টুডেন্টের সোজাসুজি রঙগুলি আছে সেখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে কোন স্টুডেন্ট কিরকম ভাবে অ্যালটমেন্ট হয়েছে। তো এটা নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে বলেই আমার মনে হয়। তো এটা একটা টাইপ। এরকম ভাবে আরো দুটো টাইপ আছে, আপনারা বলে দিই। টাইপ 2 তে আপনারা ক্লিক করবেন। তো টাইপ 2 তে ক্লিক করলে টাইপ 2 ওপেন হবে। তো আরেকটা জিনিস যেটা বলার, এটা কিন্তু আপনাদের এক্সেল এর লোয়ার ভার্সন গুলোতেও খুব সুন্দর কাজ করবে। বরঞ্চ আমি বলবো যে আপার ভার্সন 2021 এর যেসব আরো রয়েছে তার থেকে কিন্তু 2007, 2010 বা 2013, 16 সেসব ভার্সন গুলোতে আরো ভালোভাবে কাজ করবে। যদিও এখানে যে কাজ করবে না সেটা নয়। এই তো ধরুন আমি মাইক্রোসফট অফিসের 2021 এর ভার্সনে কাজ করে দেখাচ্ছি। এই পারপাসটা, এই যে টাইপ 2 টা এখানে আপনারা এক্সাম, স্পোর্টস, ছোটখাটো যদি এক্সাম হয় তো সেক্ষেত্রে আপনারা তার অ্যাসাইন করতে পারেন। বা স্পোর্টস, ধরুন আপনাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস করাচ্ছেন, তো আপনাদের স্কুলে খেলার 12টি আইটেম রয়েছে। তো আপনারা এখানে সিরিয়াল নাম্বার, টিচারদের নেম এবং তাদের ডেজিগনেশন দেবেন। চাইল্ড ডেজিগনেশন যদি নাও দিতে চান তাহলে এখানে জাস্ট সিলেক্ট করে এটাকে হাইড করে দিলেই চলবে। এরপর ধরুন এখানে আপনারা লিখলেন লং জাম্প, হাই জাম্প, রান, এরকম টাইপের অনেকগুলো আইটেম আপনারা উল্লেখ করতে পারেন। উল্লেখ করার পর ধরুন টিচার 1 ইনাকে লং জাম্পে আপনারা সিলেক্ট করলেন, হাই জাম্পে দেননি, আবার ধরুন অন্য একটি খেলায় সিলেক্ট করলেন। তো এখানে কিন্তু আপনারা দেখুন টোটাল কতজন টিচার এই খেলাতে সিলেক্ট হচ্ছে সেই হিসেবেও আপনারা পাবেন। বা যদি আপনারা গার্ডের ক্ষেত্রেও করতে চান, যে একজন টিচার কতগুলি গার্ড দেবেন, কতগুলি সাবজেক্টে, কত কত কোন কোন ডেটে, সেটাও আপনারা, বা কোন কোন রুমে, সেটাও আপনারা করতে পারেন। শুধু তাই নয়, ধরুন এখানে কিন্তু অটোমেটিক্যালি টোটাল গুলো চলে আসবে। আগেরটাতে একটু বেটার ভার্সন এটা, এবং এখানে টোটালটাও পেয়ে যাচ্ছেন। তো এখানে একই রকম ভাবে ইউজ করতে পারবেন। এবং টাইপ 3 তে এটা একটু আরেকটু ফাস্ট ভার্সন, এটাকে আপনারা অ্যাটেন্ডেন্স শিট হিসেবে ইউজ করতে পারেন। যদি আপনাদের স্কুলে টোটাল স্কুলের এক্সাম হয়, বা স্পোর্টস, খুব বড় ধরনের স্পোর্টস হয় যেখানে অনেকগুলো আইটেম থাকবে, এখানে আপনি টোটাল 30
30 সংখ্যক 30টি আইটেমের ব্যবস্থা করে রেখেছি ইনফোর। তো আপনারা এগুলো চাইলে এডিটও করতে পারবেন, সিট প্রোটেক্ট করা থাকবে না। যেকোনো যেকোনো আপনারা রো বা কলাম হাইড করতে পারেন, ডিলিট করতে পারেন, যেমন ইচ্ছা প্রিন্ট আউটও নিতে পারেন। এখানে আমি দুটো জিনিস দেখাচ্ছি যে আপনারা স্টুডেন্ট নেম লিখলেন, দেওয়ার পর তার অ্যাটেন্ডেন্স গুলো নিতে পারেন। এরকম করলে সবার শেষে আপনারা দেখতে পাবেন যে অ্যাটেন্ডেন্স সারা মাসে কতগুলো অ্যাটেন্ডেন্স হয়েছে। শুধু তাই নয়, ধরুন ফার্স্ট ডেটে, এটা ডে 1 করলেন, সেই ডেটে কতজন অ্যাটেন্ডেন্স ছিল মিড ডে মিলের যদি হিসেব রাখতে চান যে অ্যাটেন্ডেন্স হিসাবে, এক্ষেত্রেও কিন্তু করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয়। এছাড়া ধরুন টিচারদের কোন ক্লাসরুম, ধরুন 25-30টা করে ক্লাসরুম রয়েছে, কোন ক্লাসরুমে কোন টিচার অ্যালোকেট হবেন, তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা ক্লিক করে জাস্ট প্রিন্ট আউট করে নিলে কিন্তু কাজ চলে যাবে এবং খুব সহজেই আপনারা করতে পারবেন। এই হিসেবেও খুব সহজে রাখা হয়ে যাবে, আলাদা করে নতুন করে এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না। তো আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে এই এক্সেল শিটে কাজ করতে আপনাদের কেমন লাগছে, সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে। যাই হোক, এবং এই ধরনের আরো কিছু ভিডিও, ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরো কিছু সাজেশন আপনারা দিতে পারেন যে এই ধরনের ভিডিও আপনাদের দরকার বা এই ধরনের এক্সেল শিট দরকার। সেক্ষেত্রে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের কাছে আনার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।